কলকাতা থেকে সকাল সকাল রওনা হয়ে ঘুরে এলাম ৫১ সতীপীঠের এক সতীপীঠ কাটোয়ায় অবস্থিত অট্টহাস সতীপীঠ। কলকাতার চেতলা থেকে অট্টহাস সতীপীঠের দূরত্ব ১৮১ কিলোমিটার। বর্ধমান শহর পার করে একেবারে প্রকৃতির মধ্যে দিয়ে এর যাত্রাপথ। মাঝে দুবার বিরতি নিয়ে সতীপীঠে পৌঁছাতে সময় লাগলো ৫ ঘন্টা। বাংলার গ্রামের সবুজ প্রকৃতি দারুণভাবে উপভোগ করলাম যাত্রাপথে। একেবারে জঙ্গল ঘেরা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই শক্তিপীঠ। মন্দিরে পৌঁছে মায়ের পূজা অর্চনাও সারা হলো। এখানে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। কলকাতার চেতলা থেকে নিজের গাড়িতে রওনা দিলাম সকাল 7:30টায়। রবিবার সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন সকাল 7:30টা। যাব অনেক দূর, যাব কাটোয়া শক্তিপীঠ। ৫১ শক্তিপীঠের এক শক্তিপীঠ রয়েছে কাটোয়ায় অট্টহাসে। আজ যাব সেইখানে। দেখা যাক কখন পৌঁছাই। দ্বিতীয় হুগলি সেতু যখন পার করছি, আকাশ একেবারে নীল, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব দৃশ্য। নিজের টোল প্লাজায় আছি। সকালে জাস্ট এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গিয়ে ওখানেই ব্রেকফাস্ট সারব। এখন 8টা বাজে ঘড়িতে। জিপিএস দেখলাম একটু আগে, জিপিএস দেখাচ্ছে যে আর 3.5 ঘন্টা লাগবে, মানে এক্সপেক্টেড 11:30টার মধ্যে আমরা অট্টহাস কাটোয়ায় পৌঁছে যাব। তো মাঝখানে আমরা কিছুটা ব্রেকফাস্ট সারবো, সেখানে আরও আধ ঘন্টা কনসিডার করে নিলাম, তাহলে মনে হয় 12টার মধ্যে আমরা পৌঁছে যাব। আকাশটা খুবই পরিষ্কার, চারিদিকে একদম নীল, দারুণ লাগছে জার্নি করতে। নীল আকাশের নিচে ছুটে চলেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আজ রাস্তা মোটামুটি ফাঁকা। এরকম দিনেই তো বেরিয়ে পড়তে হয়। এখনকার প্রকৃতির বিশেষত্ব হলো কখনো নীল আকাশ, সাদা মেঘ, আবার কখন হুট করে আকাশ কালো করে বৃষ্টি নামছে। আপাতত বৃষ্টির কোনো নামগন্ধই নেই। সামনে ডানকুনি টোল প্লাজা। রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ। কবে যে রাস্তার কাজ শেষ হবে কে জানে। টোল প্লাজা পেরিয়ে এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা দেখি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কন্ডিশন কিরকম। আমরা চলে এসেছি নিউ হোটেল হিন্দুস্তানের সামনে। এখানে হালকা ব্রেকফাস্ট সারবো, তারপরে আবার রওনা দেব। একেবারে হাইওয়ের ধারেই এই ধাবা কিংবা রেস্টুরেন্টটি। অর্ডার করলাম গরম গরম চানা বাটোরা, ব্রেড টোস্ট আর সবশেষে চা। ব্রেকফাস্ট সেরে আবার উঠে পড়লাম হাইওয়েতে। পুজো আসছে, কাশফুল ফুটে গেছে, তবে এখনো কাশফুলের সাইজ বেশ ছোট। চারিদিক সবুজ আর সবুজ, এত ভালো লাগছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আরও কিছুটা গিয়ে আমরা ডান দিকে ঢুকে পড়ব বর্ধমান শহরে। শক্তিগড় আসছে। শক্তিগড় পেরিয়ে আর কিছুটা গিয়ে তারপর আমরা ডান দিকে রাস্তা পার করছি শক্তিগড়। পাশে সার দিয়ে ল্যাংচার দোকান। শক্তিগড় শহরে যাওয়ার জন্য বাইপাসটা করেছি, ল্যাংচারে না রাস্তাতেই আছে। Take the next right toward Badshahi Road, Grand Trunk Road, then turn left onto Badshahi Road. Continue on Badshahi Road. শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ জমজমাট শহর দেখছি বর্তমান। আগে যতবার গেছি শহরের মধ্যে ঢুকতে হয়নি, পানাগড় হয়ে সোজা বেরিয়ে গেছি। বেশ উন্নত শহর বর্তমান।
আকাশে ভারী সুন্দর লাগছে। রাস্তার পাশে রবিবারের বাজার বসেছে, মানুষজন ভিড় করেছে বাজারে। বাবা, এটা তো অনেকটা সেই দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি। বর্ধমান স্টেশনের ওপর ব্রিজটি একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি। আমরা যে অট্টহাস মন্দিরটা, এটা হচ্ছে বর্ধমান আর কাটোয়ার মাঝামাঝি। এই লাইনে আগে ন্যারো গেজের ট্রেন চলতো, এখন ন্যারো গেজের ট্রেনটা উঠে গেছে, এখন ওখানে ব্রড গেজে লাইন পাতা হয়েছে। তবে এখন এখানে দিনে সকালে বিকেলে তিনটে করে ট্রেন চলে, খুব বেশি ট্রেন চলে না এই রাস্তায়। কেতুগ্রামে অবস্থিত অট্টহাস মন্দিরে পৌঁছাতে হলে আপনাকে ট্রেনে নামতে হবে কাটোয়া স্টেশনে। কাটোয়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস ধরে চলে আসতে হবে নিডোল বাস স্ট্যান্ডে। সেখান থেকে অটো কিংবা ভ্যানে পৌঁছে যাবেন অট্টহাস মন্দিরে। বাঁদিকে ছুটে চলেছে বর্ধমান কাটোয়া লাইন। এটি আগে ন্যারো গেজের লাইন হলেও এখন করা হয়েছে এটিকে ব্রড গেজ। অপূর্ব সুন্দর রাস্তাটা। এটা দেখাচ্ছে স্টেট হাইওয়ে 116E, জিপিএসে তাই পেলাম। খুব সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে একদম ধান, সবুজ ধান গাছে একদম ভরা, সবুজ। স্টেট হাইওয়ে ছুটে চলেছে অপূর্ব প্রকৃতির মধ্যে দিয়ে। অপূর্ব সুন্দর রাস্তাটা। রাস্তা খুবই ভালো এবং ফাঁকা, দারুণ লাগছে। সবুজ ধান খেতে মেয়েরা কাজ করছে। বর্ধমান জেলা কৃষিতে খুবই উন্নত, এখানে এসে বুঝতে পারছি। চারিদিক পুরো সবুজ। পথের ধারে অনেক মাটির বাড়ির দেখা পাচ্ছি। খড় বোঝাই করে ছুটে চলেছে মোটর ভ্যান। আবার দুপাশে সার মাটির বাড়ি। ধেয়ে আসছে বর্ধমানে যাওয়ার বাস। বোর্ড দেখাচ্ছে সামনে মঙ্গলকোট। এই জায়গাটাই সেই বিখ্যাত মঙ্গলকোট। ব্রিজের ওপর দিয়ে পার করছি অজয় নদ। গাড়ি থামিয়ে নামলাম অজয় নদ এবং তার আশপাশের সবুজ প্রকৃতি দেখতে। ধান ক্ষেতের মাঝে কাশফুল ফুটে রয়েছে। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তাকে যে অচেনা, নাম না জানা কাজলা মেয়ে, আজ তো যেত সে পথ দিয়ে, ও চলেছি একা। জিপিএস দেখাচ্ছে আর 50 মিনিট দূরে অট্টহাস মন্দির। রাস্তাটা যদি এরকম ভালোই হয় তাহলে আর কোনো অসুবিধা নেই। এবার এসে থামলাম বাঙালিবাবু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে আপাতত চা পান করে একটু এনার্জি সঞ্চয় করব। জানতে পারলাম এখানে ভাত মাছের ঝোলও পাওয়া যাবে। ফেরার সময় হয়তো এখানেই লাঞ্চ সারব। সে আসছে, পুরো কালো হয়ে এসছে, এখানেও চারিদিকে সবুজ আর সবুজ। ধাবাটার লোকেশন বেশ ভালো লাগলো। একেবারে ফাঁকা ধান ক্ষেতের মধ্যে এই ধাবাটি, তাই জায়গাটা বেশ পছন্দ হলো। হোটেলের এক কর্মী স্নান সেরে ধুনো দিচ্ছে। জমিয়ে চা পর্ব চলছে, আর এদিকে হালকা হালকা বৃষ্টিও নেমেছে, একেবারে জমে ক্ষীর। দারুণ দারুণ। দুপুরে এখানেই এসে মাছ ভাত খাবো, কথা বলে গেলাম।
একটা অদ্ভুত ইনফরমেশন পেলাম এখান থেকে যে অট্টহাস আর ফুল্লরা দুটোই কাছাকাছি, মানে ওই 40 মিনিটের দূরত্ব। তারা প্রথমে আমরা বেরিয়েছিলাম শুধু অট্টহাস দেখবার জন্য, এখন তো ডিসাইড করলাম যে অট্টহাস ফুল্লরা দুটোই মেরে দেবো। সত্যি লোকের সাথে কথা বললেই জানা যায় যে কাছাকাছি কি আছে। আর কি সুন্দর বিস্তৃত মাঠ, দারুণ দারুণ পরিবেশ, অসাধারণ। ইনফরমেশন দিলেন যে কাছে ফুল্লরাটাও বেড়ে আছে, নাহলে ফুল্লরাটা আমাদের মিস হয়ে যেত। তা আপনার এখানে তো রাত্রে থাকাও যায় শুনলাম। বাহ, তাহলে আমরা কোনোদিন এখানে এসে যদি রাত হয়ে যায় তাহলে আপনার এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। কি সুন্দর। হ্যাঁ, হোটেলের নাম তো বাঙালি বাবু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা একটা ব্রেক নিতে পারেন আর থেকেও যেতে পারেন, যদি রাতপাত হয়ে যায় দুটো মেরে আপনারা এখানে থেকে যেতে পারেন। হয়ে গেল, আমরা একটু চা পর্ব সেরে আবার রওনা দিয়েছি। চারিদিক সবুজ আর সবুজ। এই দোকানের যে আমাদের যারা ছিলেন উনি আমাদের জানালেন যে শীতকালে এখানে পুরো সর্ষে ক্ষেত, চারিদিক হলুদ হয়ে থাকে। শীতকালে একবার এই জায়গাটা ঘুরে যেতে বললো, দেখি একবার শীতকালেও এখানে ঘুরে যাওয়া যাবে। আরো ভালো লাগছে, জার্নিটাই তো একটা পাওনা। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর, গানের পালা শেষ করে দে রে, যাবি অনেক দূর। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। আর আমরা প্রায় এসে গেছি, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। রাস্তার বাঁ পাশ দিয়েও একটা রেল লাইন চলেছে, জানি না এটা কোন লাইন। আমরা অট্টহাসের রাস্তায় ঢুকে পড়েছি, এবার সরু রাস্তা মেইন রোড ছেড়ে দিয়েছি। এই রাস্তাটাই আমাদের মন্দিরে নিয়ে যাবে। অট্টহাসের বোর্ড দেখা যাচ্ছে, তার মানে আমরা ঠিক দিকেই চলেছি। ঠিক দিকেই এগোচ্ছি। রাস্তার দুপাশে দুতলা মাটির বাড়ি, বৃষ্টিতে ভিজে ভেড়ার পাল একসাথে দাঁড়িয়ে রয়েছে। হাইওয়ে অনেকক্ষণ ছেড়েই আমরা গ্রামের পথে ঢুকে পড়েছি, একেবারে প্রকৃতির মধ্যে দিয়ে ছুটে চলেছি। In 300 meters, your destination will be on the right. সামনে একটি ব্রিজ পেরোলেই অট্টহাস মন্দির। শিব ঠাকুরের এক বিশাল মূর্তি আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। মন্দিরের ডান প্রান্তে পার্কিং লটে গাড়ি রাখলাম। মন্দিরের প্রবেশদ্বারে লেখা মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। সামনে রয়েছে একটা অতিথি নিবাস, পাখি ডাকছে চারিদিকে, সুন্দর পরিবেশ। এখানে দেবীর অধর বা ঠোঁট পড়েছে। ওপরে সব শামুকখোল বাসা বেঁধেছে, তার একটা আওয়াজ চারিদিকে। না না, আমি জানি এটা আদিনা ফরেস্টে আমি দেখেছি শামুকখোলের আওয়াজটা একসাথে এরকম আওয়াজ হয়। শামুকখোল বাসা করেছে, বকজাতাই বড় বড় শামুকখোল। এরা পুকুর আছে আশপাশে। নির্দিষ্ট স্থানে জুতো রেখে পায়ে হেঁটে প্রবেশ করতে হয় মন্দির প্রাঙ্গণে। এখন বাজে দুপুর 12:30। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় মাটি ভেজা। এটাই বোধহয়। ও পেছনে 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 কলকাতা থেকে এসছি আমরা। পুরোহিত দেবীকে ভোগ প্রদান করেছেন, তাই কিছুক্ষণ মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। বিরাট বড় কনস্ট্রাকশন হচ্ছে। মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, মন্দির প্রাঙ্গণটি আরো বাড়ানো হচ্ছে। ভোগ রান্না চলছে পুরো দমে।
আজ কৌশিকী অমাবস্যা, রাতে এখানে যজ্ঞ হবে। ঠাকুরকে এই মুহূর্তে ভোগ নিবেদন করা হয়েছে। জয় মা। এখান থেকে 1 টাকায় ঠাকুরের ভোগের কুপন পাওয়া যায়। অফিসের নম্বর দেওয়া রইল এখানে। মায়ের অপরূপ মূর্তি। ঠাকুরমশাই আমাদের পুজো দেওয়ার ব্যবস্থাও করে দিলেন। মন্দিরের ডান পাশের একটা পথ ধরে এগোতে লাগলাম। ডান দিকে বিশাল জলাধার, বিরাট এক জলাশয় সামনে। প্রত্যেক শক্তিপীঠের পাশেই এক জলাশয় থাকে, তো এখানে এই জলাশয়টা খুবই বিশাল এবং চারিদিকে গাছপালায় পাখির ডাকে একদম মুখরিত। শামুকখোলরা এখানে বাসা বেঁধেছে, তাদের একত্রিত আওয়াজে জায়গাটা একদম মুখরিত হয়ে আছে। শামুকখোল, গাছের ডালে অসংখ্য শামুকখোল বসে রয়েছে। জলাধার পার করেই পৌঁছে গেলাম আরেক মন্দিরের সামনে। শ্রী শ্রী রটন্তী কালিকা মাতার মন্দির। ভিতরে পূজারী পুজো করছেন। আবার মূল মন্দিরের সামনে যখন ফিরে এলাম তখন দেখলাম মানুষজন লাইন দিয়েছে ভোগ খাওয়ার জন্য। বিশাল হল ঘরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা। মন্দির কর্তৃপক্ষ সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করেছেন এখানে। একটি নিজস্বী তুলে রওনা দিলাম কাছাকাছি বেহুলা সতীপীঠের উদ্দেশ্যে। আগামী পর্বে নিয়ে যাব আমরা বেহুলা সতীপীঠে।